আমি এক নিমেষে এক থালা ভাত খেয়ে নিতে পারি। বন্ধুরা, তোমরা যত সবুজ শাক সবজি খাবা তত তোমাদের ভালো হবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার এই চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে দেখাবো লাউ শাকের আগা দিয়ে আর মায়া মাছ দিয়ে ছোট্ট করে একটা ঝোল করব। কাটিয়ে নিয়েছি, এই দেখো। এই যে মাছের লবণ দিয়ে রাখিছি, এই দেখো কত সুন্দর তাজা মাছ। এবার একটু হলুদ দিয়ে নি, লবণ দেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে এই যে তেল দিয়ে দেবো। আর এইবারে মাছে হলুদটা মাখাই নি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছ কটা ঢেলে দিই। এবার খুন্তি দিয়ে একটু উল্টা দিই মাছগুলো। এই যে বন্ধুরা, এই দেখতে পাচ্ছ যে মাছগুলো ভাজা করতেছি। এই মাছগুলো হালকা ভাজা করব, বেশি ভাজা করলে এই লাউ শাকের সঙ্গে ভালো লাগবে না। এই জন্যে এই যে হালকা করে ভাজা হচ্ছে। এবার লাউ শাক কাটিয়ে রাখিছি আর আলু কাটিয়ে রাখিছি, এবার একটু জল দিয়ে দিই। মাছগুলো এই যে কত সুন্দর করে ভাজা করে রেখে দিছি। আর এদিকে এই যে সেই লাউ শাক আর আলু কাটিয়ে রাখিছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি কড়াইতে এই যে দিয়ে দেবো। এই শাকের মধ্যে এই যে লবণ দিয়ে দিচ্ছি একটু স্বাদ আসার জন্যে, আর কালার আসার জন্যে এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই দেখো, এবার খুন্তি দিয়ে একটু নেড়ে নিই। নেড়ে পরে এবার একটু ঢাকা দিয়ে রাখি। ঢাকা দিয়ে রাখলে ব্যাস, রাখলে একটু নরম হয়ে যাবে, এই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে। তারই জন্য কি এই যে ঢাকা দিয়ে রাখলাম। বাড়ির এই চারিপাশে এই যে সবুজ শাক সবজি লাগায় রাখেছি, এই সবুজ শাক সবজি খালি পরে দেহর দিক থেকে অনেক ভালো হয়। এই সবুজ শাক সবজি খালি আমাদের এই ত্বকটা ভালো থাকে, শরীর সুস্থ থাকে। এই শাক সবজি খাওয়া মানে তরতাজা হয়ে ওঠা। বন্ধুরা, তোমরা যত সবুজ শাক সবজি খাবা তত তোমাদের ভালো হবে। এই ঢাকনা তুলে দিচ্ছি। এইবার দেখো বন্ধুরা, একটু নরম নরম হয়ে গেছে, কত সুন্দর। এবার একটু জল দিয়ে দেবো। 1 গ্লাস মতো জল নিয়েছি, এই জলটা এবার দিয়ে দেবো। এই তরকারিটাইতে জল দিলাম 1 গ্লাস মতো, কেননা এই বেশি ঝোল হলে ভালো লাগবে না। এই গুঁড়ো মাছের তরকারি, এটা শুকনো শুকনো হবে, বেশ ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, টকবক করে ফুটতেছে, তরকারির কালারটা দেখো কত সুন্দর এসে গেছে। এবার এই মাছগুলো দিয়ে দেবো। তরকারির থেকে মাছই বেশি, এইরকমই তো মাছ দিলে পরেই স্বাদ হবে। তরকারির থেকে মাছটাই বেশি। বন্ধুরা, এই যে তরকারিটা নামাই নিচ্ছি, নামাই নিয়ে এই সম্বরা দিতে হবে। এই যে একটু নামাই নিলাম। নামাই নিলাম। এইবার একটু তেল দেবো কড়াইতে।
রাঁধুনি কটা হাতে নিয়ে রাখলাম, তেলটা কোন সময় গরম হবে, গরম হলে রাঁধুনিটা দিয়ে দেবো। আর এই শাক সবজিতে এই রাঁধুনিটা দিলে আরও তরকারির গ্রানটা আরও বেরোয় বেশি, স্বাদও হয় বেশি। এই দেখো এবার দিয়ে দিচ্ছি, এই যে ভাজা ভাজা করে নিয়ে এবার তরকারিটা এবার দেবো ঢেলে। এই দেখো ঢেলে দিচ্ছি। এই তরকারিটা সম্পূর্ণ দেওয়ার সময় এত সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরোলো যে আমার খিদেটা আরও বাড়িয়ে গেল। এই সবুজ শাক সবজি দিয়ে আমি এক নিমেষে এক থালা ভাত খেয়ে নিতে পারি। আমার এই চুনো মাছ দিয়ে এই শাকের তরকারি যে আমার এত ভালো লাগে, এক থালা ভাত খেয়ে নেব। তো বন্ধুরা, কত সুন্দর তরকারির কালারটা এসে গেছে। এইবার আমি নামায় নেব। দেখো কত সুন্দর। এই যে বন্ধুরা, রান্না হয়ে গেছে। এইবার এই যে খাতি বসে গেছি, দেখি তরকারিটা তুলে নিই। সুন্দর করে একটু মাখায় নি। এই যে মাখায় নিছি, এইবার খাইয়ে দেখি যে কেমন হয়েছে। এই যে ছোট ছোট মাছ, এই যে বন্ধুরা, এই দেখো এবার খাইয়ে নি। খাইয়ে মনটা খুব শান্তি পাচ্ছে এই শাক সবজির তরকারি খাইয়ে। আমার এই রান্না তোমাদের কেমন লাগলো জানাইও। আর এই নিত্য নতুন এই গ্রাম বাংলার এই রান্না দেখতে হলে আমারে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।